তো ইতিকাফ করার নিয়মটা আমরা অনেকে ইতিকাফ করি, কিন্তু ইতিকাফ কোথায় থেকে বা কখন থেকে এটা ঘোষণা করা হয়েছে অনেকে জানি না। কথাটা বুঝাইতে পারলাম? যে আমরা ইতিকাফ করি অনেকে আমরা জানি না যে ইতিকাফটা কোথায় থেকে ইতিকাফের আয়াতটা নাজিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে আপনারা ঘোষণা করে দেন এবং আপনারা ওই ঘরটাকে পরিষ্কার করে রাখেন যে ঘরের মধ্যে আমার বান্দারা তাওয়াফ করবে এবং ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা করবে। বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কি করবে? তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, ইতিকাফ করবে। অর্থাৎ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগ ইতিকাফ কি ছিলেন? চালু ছিলেন। তখন এই আয়াত নাজিল হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এটাই বুঝাতে চাইছেন যে আমার ঘর মসজিদে তোমরা কি করো? ইতিকাফ করো। কেমন ইতিকাফ করবা? কেমন ইতিকাফ করবা? যে ইতিকাফ হচ্ছে অবস্থান করা। বলেন কি করা? অবস্থান করা। আর এই ইতিকাফের মাধ্যমে অর্থাৎ আল্লাহর সাথে ইবাদতে মুরাকাবা বসে যাওয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি করা? মুরাকাবে বসে যাওয়া। অর্থাৎ দুনিয়ার বিবি বাচ্চা বা বাচ্চা যা আছে সকল কিছু টেনশন বাদ, কামাই রোজগারের টেনশন বাদ, সব কিছু টেনশন বাদ দিয়া, জায়গা সম্পত্তির টেনশন বাদ দিয়া আপনি একটা জায়গার মধ্যে মসজিদে বসে আপনি আপনার মাওলার সাথে মুরাকাবায় বসবেন আর বেশি বেশি জিকির করবেন, তাসবিহ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, রাসূলের হাদিস পড়বেন, এগুলাই করবেন আর আমল করবেন। অযথা কারোর সাথে কথা বলা যাবে না। বলে এই অযথা কারোর সাথে কথা বলা যাবে না, এটা কোরআনে কোনো জায়গায় আসেনি। আল্লাহ নিজে কোরআনে বলেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম যিনাতাহুন্না ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা যখন মসজিদে অবস্থান করো তখন তোমরা তোমাদের যত দুনিয়াবি কথা আছে সব বাইরে রেখে অবস্থান করো। বলেন কি বলছে? যখন তোমরা মসজিদে অবস্থান করো দুনিয়াবি যত কথা আছে নিজের শোভা অর্থাৎ নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে মসজিদে প্রবেশ করো। মসজিদে দুনিয়াবি কথা চলবে, মসজিদে অন্য মানুষের বিপদ চলবে না, মানে দুনিয়াবি কোনো কথাই মসজিদে বলা যাবে না। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিজের সবাই নিজে বজায় রেখে মসজিদে অবস্থান করো। যখন ইতিকাফে বসবা, আমি আল্লাহর সাথে মুরাকাবায় বসবা, তখন দুনিয়ার কোনো মাখলুকের সাথে তোমার কোনো কথা চলবে না। একমাত্র কথা চলবে কার সাথে? আল্লাহর সাথে। তো সেই কারণে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম জায়গা কি? মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। নাউযুবিল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কি? বাজার। তো অনেক লোক আছে বাজারে বসে বসে আড্ডা দেয় আর বলে যে ফুলা ভান্ডি খারাপ হয়ে গেছে,
ফুলাবান্ডি কে হয়ে গেছে রমজান মাস, ফুলাবান্ডি আয় না হ্যাঁ আড্ডা দেয়, তো নিজে যে দোয়া নেবে আড্ডা দেয়, এটার খবর করবো কেটা? মানে এবারটা ভালা, এবারটা বুঝাইলো কি এবারটা ভালা, ফুলাবান খারাপ। যাই হোক, আমরা চিন্তা করতে হবে যে আমি যে একটা কথা বলতেছি এই কথাটা আমি আগে মানি কিনা। কি চিন্তা করতে হবে? আমি এই কথাটা মানি কিনা, তারপরে আমি আরেকজনকে একটা কথা বলতে পারবো। তো ইতিকাফ করার অনেক ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে শেষ দশকে ইতিকাফ করে, বলেন কি করে? শেষ দশকে ইতিকাফ করে, তার আমলনামায় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দেওয়া হয়। করি সুবহানাল্লাহ। কয়টা হজ? 2টা বড় হজ এবং 2টা উমরা হজ। এখন 2টা বড় হজ করতে গেলে লাগবে 16 লাখ কি 18 লাখ টাকা, ঠিক নেই? তো এগুলা কি এত টাকা দিয়ে হজ করার সামর্থ্য আছে আমাদের? সামর্থ্য নাই। 2টা উমরা হজ করতে গেলে 6 লাখ টাকা লাগবে, এত টাকা আমাদের সামর্থ্য আছে? নাই। তাইলে আমরা কি করতে হবে? আল্লাহর পয়গম্বর এত সুন্দর একটা পদ্ধতি দেখায়া দিলেন যে যদি রমজানের শেষ দশকে কোন ব্যক্তি ইতিকাফ করে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, তার আমলনামায় 2টা বড় হজ এবং 2টা উমরা হজের সওয়াব দেওয়া হয়। করি সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা আমল পাইলাম কি? এতগুলা নেক আমাদের আমলনামায় দেওয়া হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এক সময় 1 বছর সফরে ছিলাম, যার কারণে ইতিকাফ করতে পারি নাই, হাদিসে এসেছে যে আমি, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে আমি এক সময় সফরে ছিলাম 1 বছরে, তাই এই সময় আমি ইতিকাফ করতে পারি নাই। তো পরের বছর আমি কি করছি? আমি 20 দিন ইতিকাফ করছি। বলি সুবহানাল্লাহ। কয়দিন ইতিকাফ করছে? 20 দিন। তো 20 দিন ইতিকাফ করে বুঝাইলেন যে এই বছর আমার সমস্যা, আমি করতে পারবো না, তো পরের বছর আমি 20 দিন ইতিকাফ করতে পারবো। তো আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন, সকলে বলি আমিন। আর যারা